হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হচ্ছে ডিম তড়কা। বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে ডিম তড়কা আমি বানাবো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলুন দেখিনি ডিম তড়কাটা কিভাবে বানানো হবে। প্রথমেই আমি মুগ কড়াইটা জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে মুগ কড়াইটা জলে ভিজিয়ে রেখেছি 6 ঘন্টা আগে। আপনারা বাড়িতে 6 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। তারপরে আমি প্রেসার কুকারে মুগ কড়াইটা সেদ্ধ হতে দিয়ে দেবো। এবার প্রেসার কুকারের আমি ঢাকনিটা আটকে দিচ্ছি। আমি মুগ কড়াইটা এখানে 4খানা সিটি দেবো। মুগ কড়াই তৈরি করতে বা তড়কাটা আমার তৈরি করতে যা যা লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা গ্রেট করে রাখা, লঙ্কা কুচি, টমেটো কুচি আর 2খানা ডিম। প্রথমে আমি একটা বোল সেটে ডিমগুলোকে ফেটিয়ে নেব। দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি। আমার ফেটানো হয়ে গেছে। এবারে আমার প্রেসার কুকারের ঢাকনিটা খুলে দিচ্ছি। দেখুন আমার তড়কার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফেটানো ডিমটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ঝুরো ঝুরো করে নেব ডিমগুলোকে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি বোল সেটে তুলে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোতে হালকা একটা ব্রাউন শেড আসবে। পেঁয়াজগুলোতে আমার ব্রাউন কালার এসে গেছে। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর পরপর আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ব্যবহার করছি সানরাইসের তড়কা মশলাটা। এটা দিলে টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরপর আমি ডালটা ঢেলে দিচ্ছি, তড়কার ডালটা। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি।
এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। তারপর ডিম দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার 10 মিনিটের জন্য হতে দেবো। দেখুন 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার তড়কা রান্নাটা রেডি হয়ে গেছে কিন্তু। এরপর আমি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। আমার তড়কা রেডি হয়ে গেছে, ডিম তড়কা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না।